বন্ধুরা, জীবনে যখন আমরা ব্যর্থ হই তখন মনে হয় সব শেষ, আলো নিভে গেছে, পথ হারিয়ে ফেলেছি। কিন্তু সত্যিটা কি জানো? ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতা হলো সফলতার সবচেয়ে বড় শিক্ষক। আজ তোমাদের সাথে এমন তিনজন মানুষের গল্প শেয়ার করব যারা ব্যর্থতাকে বুকে জড়িয়ে ধরে সেই ব্যর্থতা থেকে শিখে নিয়েছিলেন জীবনের বড় দামি পাঠ। প্রথম উদাহরণ, থমাস এডিসন, আলোর জনক। একজন মানুষ 1000 বার ব্যর্থ হয়েছেন একটা বাতি জ্বালাতে। হ্যাঁ, ঠিক শুনেছ, 1000 বার। লোকে তাকে পাগল বলতো, হাসাহাসি করতো। কিন্তু এডিসন কি বলেছিলেন? আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। প্রতিটি ব্যর্থতা তার কাছে ছিল একটা নতুন তত্ত্ব, একটা নতুন শিক্ষা। আর সেই শিক্ষা দিয়ে তিনি আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাল্ব, যে আলো আজও আমরা জীবনে আলোকিত করে। কি শিক্ষা নিতে পারি? ব্যর্থতা মানে শেষ নয়, বরং আরও কাছে এসেছি বলার একটা উপায়। দ্বিতীয় উদাহরণ, মাইকেল জর্ডান, বাস্কেটবলের ঈশ্বর। স্কুলে বাস্কেটবল টিম থেকে কাট হয়ে গিয়েছিলেন এক কিশোর মাইকেল জর্ডান, যাকে আজও পৃথিবীর সর্বকালের সেরা বাস্কেটবল প্লেয়ার বলা হয়। তিনি নিজেই বলেছেন, আমি আমার ক্যারিয়ারে 9000-এর বেশি শট মিস করেছি, প্রায় 300 ম্যাচ হেরেছি, 26 বার এমন সুযোগ পেয়েছি যেখানে শেষ শট আমার হাতে ছিল আর আমি মিস করেছি। আমি বারবার ব্যর্থ হয়েছি আর সেটাই আমাকে সফল করেছে। তার থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রতিটি মিস করা শট, প্রতিটি হারা ম্যাচ তোমাকে আরও শক্তিশালী, আরও স্মার্ট করে। ব্যর্থতা তোমার প্র্যাকটিস। তৃতীয় উদাহরণ, জে.কে. রাউলিং, হ্যারি পটারের জাদুকরী মা। একজন মহিলা, ডিপ্রেশনে ভুগছেন, বিয়ে ভেঙে গেছে, চাকরি নেই, টাকা পয়সা প্রায় শূন্য। একটা ছোট বাচ্চাকে একা মানুষ করছেন। তার লেখা বইয়ের ম্যানুস্ক্রিপ্ট 12টা প্রকাশ প্রত্যাখ্যান করেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। সেই মহিলা জে.কে. রাউলিং। আর সেই বই হ্যারি পটার, যে বই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিরিজগুলোর একটা। তিনি বলেছেন, রক বটম আমার জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি হয়ে উঠেছিল। তার থেকে শিক্ষা নিতে পারি, যখন তুমি সবচেয়ে নিচে পড়ে যাও, সেখান থেকে উঠে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি আসে। তাই বন্ধুরা, পরের বার যখন ব্যর্থ হবে, নিজেকে বলো, এটা শেষ নয়, এটা আমার শিক্ষার একটা অধ্যায়। আমি এখান থেকে শিখেছি, আরও ভালো করে ফিরে আসবো। কারণ সফল মানুষেরা কখনো ব্যর্থ হয় না, তারা শুধু শিখতে থাকে। আর শেখা থামলে সাফল্যতাও থেমে যায়। তোমার ব্যর্থতা তোমার শত্রু নয়, ও তোমার গাইড। ওকে ধন্যবাদ দাও, কারণ ওই তোমাকে সফলতার দরজা খুলে দিচ্ছে। ধন্যবাদ। এগিয়ে চলুন ব্যর্থতাকে বন্ধু বানিয়ে। আর হ্যাঁ, পরের বার ব্যর্থ হলে আমাকে বলো, আমি তোমার সাথে হাত মিলিয়ে বলবো, চলো আরেকবার চেষ্টা করি।